আমার যা জমি আছে ধরুন আমি পর্চা জমা দিচ্ছি, সরকার দেখে নিক, দেখে নিয়ে আমাকে বিঘে পিছু কত প্যাকেট করে বন দেবে সরকার দিক না। টাকা উঠবে না। 500 টাকা যদি বিক্রি হয় টাকাটা যা হোক করে খারাপ, এখানে চন্দ্রমুখীতে অতিরিক্ত খরচা করেছি। আমি 7 বিঘে চাষ করেছি, যদি 70 খানা যদি আমার থাকে বাকিটা আমি কোথা দেবো, কে কিনবে? ভোটের মুখে কৃষকদের জন্য বড় চমক রাজ্য সরকারের। আগামীকাল থেকে 475 টাকা প্রতি প্যাকেট দামে সরাসরি আলু কিনতে নামছে সরকার। উত্তর থেকে দক্ষিণবঙ্গে 31শে মার্চ পর্যন্ত চলবে সহায়ক মূল্যে আলু কেনা। ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ থেকে রাজ্যে সার বীজের সংকট নিয়ে যখন বিরোধী দলগুলি একসঙ্গে আক্রমণ করছে রাজ্যের শাসক দলকে, তখন সহায়ক মূল্যে আলু কেনার পদক্ষেপ নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন শাসক দলের নেতা মন্ত্রীরা। কিন্তু যাদের জন্যই প্রকল্প তারা কতটা উপকৃত হবেন কি বলছেন আমাদের অন্নদাতা কৃষকেরা, চলুন শোনাবো। আপনার এলাকাটা এটা কোন এলাকা? বাগবাড়ি। বাগবাড়ি, আচ্ছা। তো আপনি আজকে তো আলু ভাঙছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা কি আলু ভাঙছেন? চন্দ্রমুখী। চন্দ্রমুখী। হ্যাঁ। চন্দ্রমুখী ছাড়া আর কি কি চাষ করেন? না, আমরা বরাবরই একটানা চন্দ্রমুখী। এই যে মাঠটা গোটা দেখছেন, এখানে সবাই চন্দ্রমুখী। এখানটা হিমাঙ্গিনী কলম কম হয়। হ্যাঁ, কম হয়। তো মোটামুটি কত কাঠার মতো বা কত বিঘার মতো চাষ করেছিলেন এবছর? না না, আমরা সাধারণ ছোট চাষি, ওই নিজস্ব ধরুন 12 কাঠা। আচ্ছা, 12 কাঠার মতো করেছেন, আর করেনি। তো এবছর সরকার আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা। 950 টাকা কুইন্টল। আচ্ছা। 425 টাকা বস্তা। আচ্ছা। তো এতে কি আপনারা লাভবান হবেন? টাকা উঠবে না। টাকা উঠবে না। টাকা উঠবে না মানে শুনুন, আপনাকে ঘটনা বলছি। 500 টাকা যদি বিক্রি হয় টাকাটা যা হোক করে খারাপ, এখানে চন্দ্রমুখীতে অতিরিক্ত খরচা। প্রতি সপ্তাহে ওষুধ দিতে হয়, প্রতি সপ্তাহে আবার পোকার ওষুধ দিতে হয়, আবার টাইমে টাইমে জল দিতে হবে, আর টাইমে ওষুধ ফেল করলেই মুশকিল। এ প্রতি সপ্তাহে ওষুধ না দিলে চন্দ্রমুখী মরে যাবে। এর খরচা অতিরিক্ত, বিঘে 40,000 টাকা খরচা আছে। তো যদি এত কম দাম হয় তাহলে তো বিঘে অনেক টাকা লস। লস 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 লস। তো কি গত বছরও লস খেয়েছি। লস খেয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো আলুর খরিদ্দার আছে? না, এখানে দেশে গ্রামে আলু খরিদ্দার কেউ নেই, কিনছে না। কি করব, বাধ্য হয়ে স্টোরে দিয়ে দেবো। স্টোরে দেবে? হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি এবছর আপনারা সরকারকে কি বার্তা দিতে চান? আলু বার্তা নয়, আমাদের হচ্ছে চন্দ্রমুখী যেহেতু আলু এত যেহেতু খরচা, আমাদের জমি এই মাঠ থেকে 500 টাকা দাম পেলে আর কোনো চিন্তা নেই। মানে খরচাটা উঠে গেল, আনন্দ, আমার লাভ দরকার নেই। উপকৃত কি করে হবো, কাকে কে দেবে, কিভাবে দেবে সরকার আমাদের ঘরে? আমি ওই সরকার আমাদের ঘরে কিভাবে দেবে চাষিকে? শুধু ব্যবসাদাররা নেবে, ব্যবসাদার আমাকে দেবে পয়সা? আগে বলুন। তো এর ফলে লাভবান কিছু হচ্ছে না? না, কিচ্ছু লাভবান নয়। সরকার যখন আলু কিনবে সরকার কি ডাইরেক্ট দেবে আমাদের ঘরে? সরকার পর্চা হিসেবে দিক না, পর্চা জমা দেবো, কত প্যাকেট বন দেবে আমাকে বলুক না সরকার। আমার যা জমি আছে ধরুন আমি পর্চা জমা দিচ্ছি, সরকার দেখে নিক, দেখে নিয়ে আমাকে বিঘে পিছু কত প্যাকেট করে বন দেবে সরকার দিক না। টাকাটা অ্যাকাউন্টে দিয়ে দেবে, ঠিক আছে? স্টোর আলু লোড করে দেবো আমরা। তো আজকে কি আলু ভাঙছেন? আজকে চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী মোটামুটি ফলন কিরকম কি আছে? খুব ভালো হয় না, মোটামুটি হয়েছে। মোটামুটি? হ্যাঁ। দাম তো কিরকম কি আছে? দাম তো খুবই কম। একদম যাচ্ছে তাই। কত দাম যাচ্ছে মোটামুটি? 200-250 টাকা দাম তো বস্তা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি কত বিঘার মতো আলু চাষ করেছিলেন? আমি তো 10-12 বিঘা আলু চাষ করি। মোটামুটি খরচা কেমন হয়, সেই অনুপাতে লাভবান কি হন? কিচ্ছু লাভ হয় না। তো সরকারকে কি অনুরোধ করবেন বা বার্তা দেবেন? সরকারকে কি অনুরোধ করব, সরকার তো কিছুই দিচ্ছে না চাষিকে। চাষিকে কি দিচ্ছে সরকার? 4000 টাকা কৃষক বন্ধু। সারা বছর সরকার 4000 টাকা দিয়ে কি হবে বলুন না? কিছু হবে? কিচ্ছু হবে না। তো সেই অনুপাতে তো চাষবাসে অনেক সারের দাম কত? 2200 টাকা সারের দাম। সরকার সারের দাম কমাক না। মোটামুটি 1 বিঘে চাষ করতে কত টাকা মতো খরচা হয়? সেই অনুপাতে দাম তো আলু হয় 25,000 টাকা, 10,000 টাকা ঘাটতি। হ্যাঁ, তাহলে এবার সংসার চলবে কি? হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে, ঘোষাল মার্বেল সন্নিকট।
এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার, বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। তো আজকে আপনার আলু ভাঙা চলছে, হ্যাঁ হ্যাঁ, তো কি আলু ভাঙছেন? এই চন্দ্রমুখী কেপে কোম্পানি। চন্দ্রমুখী কেএফএ। হ্যাঁ, আলুটা আমি একটু দেখাবো। তো আলুর ফলন কিরকম কি হয়েছে? আলু মোটামুটি ওই 4.5 থেকে 5 হবে চন্দ্রমুখী। আচ্ছা, এটা কোন কোম্পানির? এটা কেপ কোম্পানি। তো দাম কিরকম কি ছিল কেএফএ? কেপের যখন আলুটা নিই মোটামুটি 3500 টাকা বস্তা, 50 কেজি। 50 কেজি। হ্যাঁ, তো এই যে সরকার কাল থেকে আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে, 950 টাকা কুইন্টাল, 430 টাকা বস্তা, এতে আপনারা কি লাভবান হবেন? ওটা জ্যোতি আলু হবে, চন্দ্রমুখীতে হবে না। চন্দ্রমুখী হবে না? না, চন্দ্রমুখী আরো 5000 টাকা খরচা বেশি। তো কিরকম খরচা পড়ে এক বিঘে আলু চাষ করতে? এক বিঘে আলুতে স্টোর উত্তর 35,000 টাকা খরচা। 35,000 টাকা? হ্যাঁ, স্টোর উত্তর তোর তো একদম 20 থেকে 64 দিকে স্টোর উত্তর আমাদের এক বিঘে জমিতে 35,000 টাকা খরচা। মিনিমাম কিরকম দাম হলে তবে মোটামুটি উঠবে? এটা খরচা উঠবে বলে 500 টাকা হলে খরচা উঠে যাবে, তবু লাভ পাবো। আচ্ছা। হ্যাঁ, কিছুটা লাভ তো হবে, যে একদম সমান সমান হবে তা নয়। এমনি ধরো আমার 80 আলু হচ্ছে, ধরো 500 টাকা করে হলে 40,000 টাকা। আমি সেইটাই বললাম। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা গুড়াব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। সুশীলবাবু, কালকে যে সরকার 950 টাকা কুইন্টাল পিছু আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেক চাষি ভাইয়ের কাছ থেকে 70 প্যাকেট করে, তো এতে আপনারা কতটা লাভবান হতে পারে? কিছুই লাভবান হবে। আমি 5 বিঘে 7 বিঘে করেছি, 70 খানা নিয়ে বাকিটা কি করবো? বাকিটা কোথা দেবো? তো আপনারা সরকারের কাছে কি বক্তব্য দিতে চান? যে যেটা করেছে এটা 70 খানা, এটা তো লাভবান বলে আমার তো কিছু মনে হচ্ছে না। তো মোটামুটি আপনি কত বিঘার মতো চাষ করেছেন? আমি 7 বিঘে চাষ করেছি, যদি 70 খানা যদি আমার থাকে, বাকিটা আমি কোথা দেবো? কে কিনবে? তো আলুর দাম কিরকম কি আছে? দাম এখন জিজ্ঞেস করিনি, এই ভাঙছি আমি কাল পরশু থেকে, দাম জিজ্ঞেস করিনি, এখন ভাঙি তারপরে তার কথা। তো আলুটা মূলত আপনারা স্টোর করবেন না এমনি স্টোর করতে হবে, এই দামে বিক্রি করতে পোষাবে না, খরচা উঠবে না তো। তো এক বিঘে জমি চাষ করতে মিনিমাম কত খরচা পড়ে? 28,000 টাকা। আর সেই অনুপাতে দাম তো মনে এখন 270 থেকে 300 টাকা তাহলে যদি ধরুন 80 খানা 70 খানা আলু, হ্যাঁ 70 খানা ধরুন, যদি 70 খানা বেশি হবে না, হিমাঙ্গিনী হয়তো 90-100 খানা যেতে পারে। তো আপনারা এটা সরকারকে কি বক্তব্য দিতে চান যে কিভাবে দাম পেতে পারি, বা সরকার যদি কিভাবে আপনাদের কাছ আরো থেকে একটু আলু বেশি করে কিনতে দামে পারে? কিনতে পারে, আর একটু দামে বেশি কিনতে পারে, কি এই আলুর বাজারটা যদি একটু মাঠ থেকে 400-500 টাকা বিক্রি হয়, হ্যাঁ বস্তা 500 টাকা বিক্রি হলে সেটা তাহলে একটু কিছুটা একটু সুরা হতো। তো আপনি আজকে যে আলুটা ভাঙছেন, এটা কি আলু ভাঙছেন? এটা আমি জ্যোতি ভাঙছি, হিমাঙ্গিনী ভাঙা হয়ে গেছে। জ্যোতি। তো ফলন কিরকম কি আছে? এটা 4 খানা হবে। 4 খানা করে? হ্যাঁ, 80 খানা হবে বিঘে। আপনি আজকে কোন কি আলু ভাঙছেন? চন্দ্রমুখী। চন্দ্রমুখী। ফলন কিরকম কি আছে? ওই মোটামুটি হয়েছে। মোটামুটি হয়েছে একটা।
তো সরকার যে 950 টাকা কুইন্টাল আলু কিনছে, এতে আপনারা কতটা উপকৃত হতে পারেন? মোটামুটি 800 টাকা হলে ভালো হতো, খরচা আছে তো। খরচা আছে তো। আপনি কত বিঘা মতো আলু চাষ করেন? ওই 3.5 বিঘা মতো। 3.5 বিঘার মতো হ্যাঁ। আলু চাষ করেন। তো 3.5 বিঘা মোটামুটি 1 বিঘের খরচা কিরকম কি পড়ে আপনাদের? মোটামুটি চন্দ্রমুখী আলু ওই 35-40 হাজার টাকা খরচা হবে। 35-40 টাকা। তো দাম তো 270-300 টাকার মতো। হ্যাঁ, এতে তো আপনাদের লস হয়ে যাবে। খুবই লস। হ্যাঁ, এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।